আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার দেশের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন তরুণ লেখক ও ইসলামী আলোচক হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, প্রিন্সিপাল বাইতুল হিকমা একাডেমি গাজীপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শকদের করা প্রশ্ন থেকে শুরুতে আপনার কাছে জানতে চাবো, রোজা রেখে রক্ত পরীক্ষা করার জন্য রক্ত প্রদান করলে করার বিধান কি? না, এতে করে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না, তিনি রোজা কন্টিনিউ করবেন। আচ্ছা, আরেকজন জানতে চেয়েছেন, নাক থেকে রক্ত বের হলে কি রোজা নষ্ট হবে? না, রোজা নষ্ট হবে না। আমাদের অনেকে দেখা যায় যে যেহেতু আপনার শরীরের ক্ষতস্থান থেকে রক্ত পুঁজ বা পানি বেরিয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়, এই কারণে অনেকে মনে করেন যে হয়তো রোজাও ভেঙে যাবে না, রোজা ভাঙবে না। আরেকটি প্রশ্ন, এয়ারপোর্টে থাকা অবস্থায় সূর্য অস্ত গেলে মুয়াজ্জিন আজান দিয়েছেন, ইফতারও করা হয়ে গিয়েছে, কিন্তু বিমানে উঠে গিয়ে যদি আবার সূর্য দেখতে পান পরবর্তী কোনো স্থানে গিয়ে, সেই অবস্থায় পানাহার বন্ধ করতে হবে নাকি? এখানে একটা বিষয় হলো যে তার রোজার চাপটা কিন্তু শেষ, কারণ তিনি যেখানে আছেন এখানে অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে এবং তিনি ইফতার করে ফেলেছেন। এই জন্য তার জন্য এটা রোজার মধ্যে পড়বে এই ধরনের কোনো বিষয় নেই, সুতরাং তিনি ফ্রি থাকতে পারে। তার রোজা হয়ে গেছে, তার রোজার চাপটা শেষ। আচ্ছা, আরেকটি প্রশ্ন, খাদ্যের স্বাদ গ্রহণ করলে কি সিয়াম নষ্ট হবে কিনা? এখানে বিষয় হলো যে খাদ্যের স্বাদ গ্রহণ করা নর্মালি কিছুতে করা যাবে না, করা যাবে না। কারণ খাদ্যের স্বাদ গ্রহণ করা মানেই কি, খাদ্য কিন্তু সামান্য ভেতরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে খাদ্যের স্বাদ গ্রহণ করবে না। কিন্তু যারা পেশাদার বাবুর্চিদের কিন্তু লবণের বা আমাদের যে মশলাগুলো আমরা দেই, এগুলো কিন্তু একটা পরিমাপ হয়ে যায়। এরপরেও যদি দেখা যায় যে তিনি যেটা রান্না করছেন এটার জন্য মানুষের কষ্ট হয়, সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে তিনি জাস্ট লবণ পরীক্ষা বা এগুলো করতে পারবেন, কিন্তু কিছুতেই যেন সেটা, এবং পরক্ষণেই তাকে টেস্ট করে আবার সেটা কুলি করে ফেলতে হবে, যাতে পানি বা কোনো কিছু যেন ভেতরে যেতে না পারে, এটা তাকে কেয়ারফুল থাকতে হবে। আরেকজন জানতে চেয়েছেন, মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিধান কি? এটা কি রোজাকে নষ্ট করবে কিনা? এখানে বিষয় হলো যে রোজা নষ্ট হওয়ার যে আপনার শর্ত, রোজা ভেঙে যাওয়ার শর্ত, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে পানাহার বা স্ত্রী সম্ভোগ, এই দুটো হচ্ছে মেইন শর্ত। এর বাইরে যেসব বিষয় রয়েছে সেগুলো রোজাকে হালকা করে দেয়। যেমন আপনার মিথ্যা সাক্ষী দেয়া, এটা তো কবিরা গুনাহ, মিন আকবারিল কাবাইর। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনের বৈশিষ্ট্য হলো যে তারা মিথ্যা সাক্ষী দেবে না। এবং ইসলাম যে অন্যায়গুলোকে ভয়ঙ্কর গুনাহ হিসেবে চিহ্নিত করেছে, মিন আকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যেও বড় কবিরা গুনাহ, এর একটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এই জন্য ইসলামে এটা খুবই খুবই নিন্দনীয় অপরাধ। কিন্তু যদি কেউ মিথ্যা সাক্ষী দেন, এই জন্যে তার রোজার মানে এটা তো অবশ্যই গর্হিত কাজ, অন্যায় কাজ, কিন্তু রোজা ভেঙে যাবে না। আরেকজন জানতে চেয়েছেন, সিয়ামের আদবগুলো কি কি? সিয়ামের সবচেয়ে বড় আদব যেটা, সেটা হলো রোজা আমাদেরকে না বলতে শেখায়। যেমন ধরুন, এটা আমাদের খুব বেশি হয়ে আলোচনা হওয়া দরকার। কোরআনের যে মূল পারপাস সিয়ামের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের আগের সম্প্রদায়ের লোকেদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা মুত্তাকী হতে পারো। আমাদের প্রশ্ন হওয়া উচিত যে রোজা আসলে আমাদেরকে কিভাবে মুত্তাকী বানায়। এটাই রোজার মূল স্পিরিট আমি মনে করি। রোজা আমাদেরকে কি দিতে চায়, কি আদব রোজা, রোজা আমাদেরকে মুত্তাকী বানায় কিভাবে। দেখুন, আমি এই যে আজকে আমরা সাহারি খেয়েছি বা আগামীকাল সাহারি খেয়ে যখন আমরা রোজা শুরু করব, রোজা শুরু করার পর যদি পৃথিবীর সবচেয়ে দামি বিরিয়ানিটা যদি আমাকে এনে দেওয়া হয়, দামি একটা খাবার যদি এনে দেওয়া হয়, রোজারত অবস্থায় আমরা কিন্তু সেই খাবারকে নো বলবো না, আমি এটা গ্রহণ করব না। আমি এটাকে কোন জিনিসটাকে না বলছি, যেটা আমার জন্য 5 ঘন্টা 7 ঘন্টা আগেও হালাল ছিল, সেটাকে সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এটাকে আমি না বলছি। মানে আল্লাহর ভয়ে আল্লাহ যেটাকে হারাম করেছেন এটাকে না বলছি। তো এই যে না বলা, এটা প্রত্যেকটি হারামের ক্ষেত্রে না বলার প্র্যাকটিস করাটাই রোজার হচ্ছে মূল ট্রেনিং। আমি যখন রোজা রেখেছি, রোজা রেখে যখন মিথ্যা কথা আমার মুখ দিয়ে চলে আসতে চাইবে, আমাকে বলতে হয় না। আমরা খাবারটাকে যেরকম মুখে দিয়ে ফেললেও আবার যখন মনে হয় যে আমি তো রোজাদার, সাথে সাথে কিন্তু আমরা কুলি করে পর্যন্ত ফেলে দিই, ঠিক তেমনি মিথ্যাটাকে এভাবে ফেলে দিতে হবে, সুদটাকে ফেলে দিতে হবে, ঘুষকে ফেলে দিতে হবে। কারণ এই খাবার তো হালাল ছিল, কিন্তু মিথ্যা তো কখনোই হালাল ছিল না। মিথ্যা তো অলওয়েজ হারাম। আবার এই খাদ্যটা কিন্তু আমার জন্য 5-7 ঘন্টা আগে হালাল ছিল,
আবার হালাল হবেও বটে। আল্লাহ সাময়িক সময়ের জন্য নিষেধ করেছেন বলে আমি এটাকে যেমন না বলছি, এই ট্রেনিংটা রোজা আমাদেরকে করায় যে আল্লাহ যা না করেছেন তাকে না বলা। এটা হচ্ছে মূল শিক্ষা, যে সব অন্যায়কে ছেড়ে দেওয়া, সব পাপাচারকে ছেড়ে দিয়ে পরিশুদ্ধ মানুষ হওয়া। ইসলাম আমাদেরকে যেই মানের মানুষ বানাতে চায়, মুসলিম বানাতে চায়, এই মানের মুসলমান হওয়ার প্র্যাকটিস ট্রেনিংটা যদি আমরা নিজেদেরকে দিতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হয়ে যাবে। আপনি দেখুন যে অন্যায় অপরাধ কিন্তু সমাজে থাকবে না। আমি যদি আমার মুখকে নিয়ন্ত্রণ করি, আমি যদি আমার হাতকে নিয়ন্ত্রণ করি, আমি যদি এই রোজার মাধ্যমে সবগুলো গুনাহ ছেড়ে দেওয়ার ট্রেনিং আমি করতে পারি, তাহলে আমি যখন গুনাহ করব না, আপনার হক ঠকানো আমি গুনাহ করব না, তখন আপনি কিন্তু, আমি হক ঠকানো মানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তার মানে হচ্ছে সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে যখন আমরা রোজার মূল শিক্ষা নিয়ে অন্যায় থেকে বিরত থাকবো। এটাই হচ্ছে রোজার সবচেয়ে বড় আদব আমি মনে করি। আরেকজন জানতে চেয়েছেন, রোজাদার কি মুয়াজ্জিনের জবাব দিবে নাকি ইফতার চালিয়ে যাবে? রোজাদারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান, ইযা সামি'তুমুল মুআযযিন ফাকুলু মিসলা মা ইয়াকুলু, তোমরা যখন মুয়াজ্জিনকে আযান দিতে শোনো তখন তোমরা মুয়াজ্জিন যা বলে তা বলবে। আবার অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতারকে সূর্যাস্তের ঠিক পরপর দ্রুত করে ফেলবে। তাহলে এখানে দুটোরই কিন্তু বিধান রয়েছে, আমরা দুটোকে সাংঘর্ষিক মনে করছি না। আমি মনে করি একজন রোজাদার দুটোই করবেন, দুটোই করতে পারে। ধরুন যে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করলেন, এখন মুয়াজ্জিন আজান দিচ্ছেন, তিনি আজানের জবাবও দিয়ে যাবেন, দুটোই তো চালাতে পারবেন, দুটোই করবেন। আরেকজন জানতে চেয়েছেন, রোজা কাজা থাকলে শাওয়ালের 6টি রোজার বিধান কি? শাওয়ালের 6টি রোজার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, কেউ যদি রমাদানের রোজা রাখে এবং শাওয়ালের 6টি রোজা রাখে তাহলে তিনি সারা বছর রোজার সওয়াব পাবেন। কিন্তু এই রোজা শাওয়ালের 6টি রোজা শুরু করতে হবে রমাদানের রোজার কাজার পরে, কারণ কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাহু, মানে রমজানের রোজা পূর্ণ করার পরে যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখলো। এখানে মহিলাদের, নারীদের পিরিয়ড জনিত কারণে যাদের আপনার রোজা ছাড়তে হয়, বা আমরা অসুস্থতা বা সফরজনিত কারণে যদি রোজা ছাড়ি তাহলে এই রোজা আগে পূর্ণ করতে হবে এবং পরে শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। এমনকি যদি কারো দেখা যায় যে 28টি রোজা কাজা হয়েছে, তাহলে 28টা রাখতে কিন্তু শাওয়াল মাসই শেষ হয়ে যাবে, যেহেতু 1 তারিখ তিনি রোজা রাখতে পারবেন না। তো ফকিরা বলেছেন যে এই রোজা পূর্ণ করার পরে তিনি 6টি রোজা রাখবেন। এটা যদি যুলকাদা মাসেও চলে যায়, মানে 6টি রোজা রাখতে রাখতে তিনি শাওয়ালের 6 রোজার সওয়াব পেয়ে যাবেন। আরেকজন জানতে চেয়েছেন, এতেকাফ ও এতেকাফকারীর বিধান কি? এতেকাফের বিধান হলো এতেকাফ আপনার ওয়াজিব হয়, নফল হয় এবং সুন্নাত হয়। ওয়াজিব হলো যখন কেউ এতেকাফের মান্যত করেন। আপনি যেহেতু বিধান জানতে চেয়েছেন, যেমন আমি বললাম যে আমার ছেলে যদি ভালো রেজাল্ট করে বা আমার যদি এটা হয় তাহলে মসজিদে এতেকাফ করব, তাহলে এতেকাফ করা ওয়াজিব হয়ে যাবে। আরেকটা হলো যে এতেকাফ সুন্নাত, রমাদানের শেষ দশকে মসজিদগুলোতে সেরাই যে মসজিদ, এই মসজিদে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ এলাকা ওই ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে কেউ যদি ওই মসজিদে এতেকাফ না করেন তাহলে সবাই গুনাহগার হবেন, সুন্নত তরকের গুনাহগার হবেন। আবার একজনও যদি এতেকাফ করে নেয় তাহলে এই এতেকাফ তার জন্য, সবার জন্য সুন্নত আদায় হয়ে যাবে, মানে সবার পক্ষ থেকে সুন্নত আদায় হলো, এটা হচ্ছে সুন্নাত। আরেকটা হলো যে নফল এতেকাফ। নফল এতেকাফ হলো কেউ সামান্য সময়ের জন্য মসজিদে অবস্থান করলো, তিনি সাধারণ একটু এতেকাফের নিয়ত করলো। এটা তো এতেকাফের গুরুত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশেষ একটা ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এতেকাফকারী তো মসজিদেই থাকবে, তিনি কিন্তু অলওয়েজ ইবাদতের সওয়াব পেতে থাকবেন। এই জন্য এই এতেকাফই আমাদের সামনে বড় করে আসে যে রমাদানের শেষ দশকের এতেকাফ, তো তারা করবেন, এটা সুন্নত হিসেবে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আরেকজন জানতে চেয়েছেন, রমজানের কোন কাজগুলো রোজাদারদের জন্য কর্তব্য? রোজাদারদের জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় কর্তব্য হলো গুনাহ ছেড়ে দেওয়ার ট্রেনিং। এটা সবচেয়ে বড় কর্তব্য। কারণ একটা রোজা পারফেক্ট হবে তখন যখন আমরা মানে হারামকে না বলতে পারবো তখন। এরপরে হচ্ছে বেশি বেশি নিজের, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমাদানের বাইরে মান আদ্দা ফিহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফিমা সিওয়া, কেউ যদি রমাদানের বাইরে একটি ফরজ আদায় করে তাহলে রমজানের 70টি ফরজ আদায় করার সমান সওয়াব হয়। তাহলে আমি যদি একটি করি তাহলে 70, তাহলে দুটো ফরজ আদায় করলে 140, তিনটে আদায় করলে আমি কিন্তু এভাবে আমার সওয়াব কিন্তু বাড়তে থাকবে, 210টি হয়ে যাবে। তো এই জন্য আমরা যত বেশি নেক আমল করতে পারি সেই নেক, প্রথমত আমাদের গুনাহ বন্ধ করতে হবে, এটা প্রথম কাজ। 2 নম্বর হলো আমরা তেলাওয়াত করব, জিকির করব, দরুদ শরীফ পড়ব, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার
আমরা এই যে আমি পার্সোনালি বলি এবং আপনার কথা বলি যে আপনার ঘরে খাদ্য থাকলে আপনি কিন্তু না খেয়ে থাকবেন না, বরং যারা খাবার পরিবেশন করেন তারা যদি খাবার না দেন, অনেক ক্ষেত্রে আমরা রাগ করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাধ্য করছেন ক্ষুধার্ত থাকার জন্য। কেন? এটার একটা সামাজিক তাৎপর্য রয়েছে। আমরা নর্মালি আমরা ক্ষুধার্ত থাকতাম না, ক্ষুধার্ত থেকে আমরা যখন ক্ষুধার কষ্টটা অনুভব করি তখন আমরা বুঝতে পারবো যে গরিব মানুষেরা যারা খেতে পায় না তারা কতটা কষ্ট করে। আমরা যেন তাদের প্রতি সহানুভূতিশীল হই। রমাদান আমাদের কাছে এটা প্রত্যাশা করে, সেটা আমরা করব। মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, শ্রমিকদের প্রতি ইহসান করা, কাজের বোঝা কমিয়ে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন, এগুলো আমরা করব। আরেকজন জানতে চাইছেন, রোজা রেখে দিনে স্বামী স্ত্রীর আপোষের চুম্বন কি জায়েজ? জায়েজ, অবশ্যই জায়েজ। আপনার যদি এখানে মূল বিষয়টা হলো যে স্বামী স্ত্রী যদি সহবাস করে, মানে দৈহিক সম্পর্ক স্থাপন করে, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে। বাকি তাদের এক বিছানায় থাকা, একসাথে ওঠা বসা, এতে কোনো বাধা ইসলামে নেই রোজা রেখে। সম্মানিত শাহেখ, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। সেই সাথে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনাদের মনের সেই প্রশ্নগুলো, আপনাদের যেগুলো জানার ইচ্ছা, সেগুলো আমাদের কমেন্ট বক্সে করুন। আমরা আমাদের অতিথিদের মাধ্যমে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।